فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাত ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। দিন শিখি 20 নম্বর গ্রুপে ভারত থেকে ইয়ামুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন যে ঈদে মিলাদুন্নবী পালন করা যদি বেদাতি হয় তাহলে যারা দাওয়াত দিচ্ছে তাদের কাছে তো আমরা খারাপ হয়ে যাব। এমতো অবস্থায় আমাদের করণীয় কি? ভাইকে ধন্যবাদ সুন্দর ও গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। এই প্রশ্নের উত্তর হচ্ছে, প্রথমে ঈদে মিলাদুন্নবী এটি একটি বিদআত। এই বিদআত কাজকে পরিহার করা আমাদের প্রতি ওয়াজিব। সুতরাং এই বিদআত সংশ্লিষ্ট যে কাজগুলো রয়েছে কোনোটার সাথে আমি জড়াবো না, আমাকে বেঁচে থাকতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যে কাজের ব্যাপারে আমাদের কোনো নির্দেশ নেই, মতামত নেই, আমাদের কোনো বাণী নেই, তাহলে সেই আমলটা কাজটা যেন প্রত্যাখ্যিত বাতিল হিসেবে গণ্য হবে। সুতরাং যে কোনো বিদআতি কাজে আপনি যদি দাওয়াত প্রাপ্ত হন, আমরা যদি দাওয়াত প্রাপ্ত হই, তাহলে আমাদেরকে সেই বিদআত কাজ থেকে বিরত থাকতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুহদাতিন বিদআ ও কুল্লু বিদআতিন দালালা। প্রত্যেকটি নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআত, আর প্রত্যেকটি বিদআত হচ্ছে পথভ্রষ্ট। ও কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটি পথভ্রষ্টই হলো মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং যে জিনিস আমাকে জাহান্নামে নিয়ে যাবে তা থেকে অবশ্যই আমাকে বেঁচে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ। আল্লাহর অবাধ্য কাজে কোনো আনুগত্য নেই। আপনি আদিষ্ট হচ্ছেন দাওয়াতের জন্য, আপনাকে দাওয়াত দেওয়া হচ্ছে, সেটা যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের নাফরমানি কাজ হয়, যেটা রসুল করে নাই, তাহলে তো সেটা অবশ্যই আমাদের ওখান থেকে জড়িত হওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে, জড়িত হওয়া যাবে না। আর ঈদে মিলাদুন্নবীটা যে বিদআত, এর অনেক কয়টা সাইড রয়েছে। প্রথমত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করেন নাই, কোনো সাহাবীরাও করে নাই, কোনো তাবিনরাও করে নাই। এটা যদি একটা গুরুত্বপূর্ণ ইবাদতই হতো, তাহলে রসুলকে যারা সবচেয়ে বেশি ভালোবাসতো, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি দেখেছেন, যাদের আমল নামার কথা বলা হয়েছে, সারা পৃথিবীর মানুষের আমল নামা একদিকে দিলেও তাদের একজনের আমলের সমান হবে না, এমন মানুষ, তারাই তো বেশি অধিকারী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈদে মিলাদুন্নবী পালন করার জন্য। কিন্তু তারা তো করে নাই। 2 নম্বর বিষয়, আমরা যে ঈদে ঈদে মিলাদুন্নবীটা পালন করছি, ওইটা তো অবশ্যই আল্লাহর নৈকট্য লাভ বা আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা পাওয়ার জন্যই তো করতেছি। এটাই যদি হয়ে থাকে, তাহলে আমরা বলবো যে আল্লাহর নৈকট্য লাভ করা যায় এমন কিছু আমল, এমন কিছু ইবাদত রসুল নিজে করে নাই এবং তার সাহাবীদেরকেও করতে বলে নাই। তার মানে আল্লাহ তাআলা তার প্রতি যে আমানত, নবুয়ত দিয়ে পাঠাইছিলেন, যে দায়িত্ব দিয়ে পাঠাইছিলেন, সেই দায়িত্ব তিনি পালন করেন নাই, খেলাফ করেছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এই আকীদা, এই বিশ্বাস কারো যদি থাকে, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। এই দৃষ্টিকোণ থেকে এটি আপনার বিদআত। তারপরও আমরা যদি বলি যে যা হোক, রসুল করে নাই কিন্তু আমরা করতেছি, যে এটা আমরা মানে দিনের মনে করে করতেছি না, বা রসুল ছেড়ে দিয়েছে এটা আমরা বলছি না, বরং আমরা ভালো মনে করতেছি, তাহলে এটা ওই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোনো কাজ করলো সেটি আমার এই উম্মতের অন্তর্ভুক্ত নয়, যেখানে আমাদের নির্দেশ নেই, সেটা প্রত্যাখ্যিত বাতিল। সুতরাং এই ধরনের ঈদে মিলাদুন্নবী পালন করা বা এর সাথে সংশ্লিষ্ট যে কোনো কাজে জড়িয়ে যাওয়া, এটি ঠিক নয়, এটি হারাম। সুতরাং ঈদে মিলাদুন্নবী পালন করা থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। এটি অন্যায়, এটি পাপ, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একটা তুহমত এসে যায়। সুতরাং আমাদের যদি কখনো এই ধরনের দাওয়াতে আমরা দাওয়াত প্রাপ্ত হই, আমরা আমাদের দিনী ভাইকে বুঝাবো, তাদেরকে সঠিক জিনিসটা তুলে ধরবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জিনিসগুলো আমল করার এবং বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।